আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। নিশ্চয় ইউনুস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত একজন নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালামকে ইরাকের নিনাবা নামক জনপদে প্রেরণ করেছিলেন মানুষের হিদায়াতের জন্য নবুয়ত দিয়ে। إذ أبق إلى الفلك المشحون হযরত ইউনুস আলাইহিস সালাম যখন তার কওমদেরকে পরিত্যাগ করে হিজরত করে যখন তিনি সমুদ্রে বন্দরে পৌঁছালেন, আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে তার কওমদের কাছে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে দিনের দাওয়াত দিলেন। সকল নবীর মতো তিনি তাদের আল্লাহর ভয় দেখালেন, আল্লাহর প্রতি ঈমান আনতে বললেন, তার নবীর প্রতি ঈমান আনতে বললেন। কিন্তু তার কওমের লোকেরা হযরত ইউনুস আলাইহিস সালামকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছিল। তারা তাকে অস্বীকার করে বলেছিল যে তারা তাকে অস্বীকার করলো। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় দেখালেন। তখন হযরত ইউনুস আলাইহিস সালামকে তারা বলল, তুমি যদি সত্যবাদী নবী হয়ে থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আযাব নিয়ে আসো। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে কঠিন আযাবের ভয় দেখালেন। তার কওমরা বলল, তুমি আযাব নিয়ে আসো। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে বললেন, অমুক দিন তোমাদের উপর আযাব চলে আসবে। হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে আযাবের ভয় দেখালেন। কিন্তু হযরত ইউনুস আলাইহিস সালাম তাদেরকে যে আযাবের একটা নির্দিষ্ট সময় দিয়েছিল, সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসলো না। এই কারণে তিনি মনে করেছিলেন যে আমি তো আযাবের কথা তাদেরকে বলেছি, আর আযাব আসলো না। এই কথা চিন্তা করে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম তার কওমদেরকে পরিত্যাগ করে তিনি হিজরত করে যখন সমুদ্রে বন্দরে এসে পৌঁছালো, তিনি একটি বোঝাই করা জাহাজে উঠলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন সেই জাহাজে উঠে বসলেন, জাহাজ চলতে চলতে যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো, হঠাৎ করে প্রচণ্ড তুফান শুরু হয়ে গেল। এমন একটা অবস্থার সম্মুখীন হলেন যে জাহাজ ডুবে যাওয়ার উপক্রম হলো। তখন জাহাজের সমস্ত মানুষ মিলে তারা একটা পরামর্শ করলো, জাহাজের মধ্য থেকে যদি একজন ব্যক্তিকে সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া সম্ভব হয় তাহলে জাহাজের সমস্ত মানুষ বেঁচে যাবে। এখন কাকে ফেলবে? সবাই পরামর্শ ক্রমে একটি লটারি করলো। লটারি যখন সর্বপ্রথম করা হলো, তাদের মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের নাম চলে আসলো। তারা মনে করলো তাদের মধ্য থেকে সব থেকে ভালো মানুষ হচ্ছে ইউনুস। এই কথা চিন্তা করে তারা আবার লটারি করলো। দ্বিতীয়বারও ইউনুসের নাম চলে আসলো। তৃতীয়বার আবার লটারি করা হলো। তৃতীয়বারও আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামের নাম চলে আসলো। এরপর তারা সবাই সম্মতিক্রমে হযরত ইউনুস আলাইহিস সালামকে জাহাজ থেকে তারা সমুদ্রের মাঝখানে ফেলে দিল। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন তারা সমুদ্রের মাঝখানে ফেলে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে একটি বিশাল মাছ এসে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। হযরত ইউনুস আলাইহিস সালামকে যখন সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম করলেন একটি বিশাল মাছকে, সঙ্গে সঙ্গে মাছটি এসে আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেলল। আর এরপর হযরত ইউনুস আলাইহিস সালাম ওয়া হুয়া মুলিম, তিনি বড্ড
অনুতপ্ত হলেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি এই মাছের পেটের ভিতরে থেকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলেন, তিনি আল্লাহর প্রশংসা শুরু করলেন, আল্লাহর জিকির করতে লাগলেন। লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইবআসুন, হযরত ইউনূস আলাইহিস সালাম যদি ওই মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তাআলার জিকির না করতেন, আল্লাহকে স্মরণ না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে কিয়ামত পর্যন্ত রেখে দিতেন। ওই মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের কবর হয়ে যেত। আল্লাহ তাআলার প্রশংসা, তার তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে তিনি এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এরপর সূরাতুস সাফফাতে বলা হয়েছে যে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যে আযাবের কথা তার কওমদেরকে বলেছিলেন, তোমাদের উপর অমুক দিন নির্দিষ্ট আযাব চলে আসবে, তার কথা মোতাবেক আযাব আসলো না। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন তিনি তখন তার কওমদের উপর যখন আযাব চলে আসতেছে, তার কওমের লোকেরা লক্ষ্য করলো যে আকাশ লাল হয়ে গেছে, প্রচণ্ড বাতাস বইতেছে, মেঘের শব্দ হচ্ছে, এমন ভয়ঙ্কর যে দৃশ্য দেখে তার কওমের লোকেরা ঘর থেকে সবাই বের হয়ে আসলো। ঘর থেকে সবাই বের হয়ে এসে তারা বুঝতে পারল ইউনূস তো সত্য কথা বলেছে। এই কারণে সকলে এমন অনুতপ্ত হয়েছিলেন, এমন লজ্জিত হয়েছিলেন, সকলে মিলে একত্রিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামের কওমদেরকে তিনি মাফ করে দিয়েছিলেন। এদিকে যে এত বড় বিরাট ঘটনা ঘটে গেছে, আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি কিন্তু এগুলো জানেন না। এরপর সূরাতুস সাফফাতে আল্লাহ তাআলা বলেন, وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ, জান্নুন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তাওহীদের বাণী প্রকাশ করলেন, আখিরাতের ভয় দেখালেন, তার কওমের লোকেরা হযরত ইউনূস আলাইহিস সালামকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করলেন, তারা দাওয়াতকে অস্বীকার করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তাই তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে তার কওমদেরকে ছেড়ে তিনি চলে আসলেন। এই কথা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে হে নবী, ওই মাছওয়ালার মতো আপনি যেন রাগান্বিত হবেন না। তিনি তার কওমদের উপর রাগ করে তিনি রাগান্বিত হয়ে তার কওমদেরকে পরিত্যাগ করে তিনি চলে আসলেন, জাহাজে উঠলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি তার দায়িত্ব সম্পূর্ণ পালন করেছে। এই কথা মনে করে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। এখন যদি এই এলাকার লোক ইসলাম গ্রহণ না করে, ঈমান না আনে, আমি তো আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। এই কথা চিন্তা করে তিনি তার কওমদেরকে ছেড়ে চলে আসলেন। তিনি বুঝতে পেরেছিলেন, মনে করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে তাকে পাকড়াও করবেন না। কিন্তু এটা নবুয়তের খেলাফ। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত না কাউকে পারমিশন না দেন, ততক্ষণ পর্যন্ত কোন নবী আল্লাহ তাআলার অনুমতি না পেয়ে সে এলাকা ছাড়তে পারবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি না পেয়ে তিনি তার কওমদেরকে পরিত্যাগ করে চলে আসলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম এরপর যখন তাকে মাছের পেটের ভিতরে সমুদ্রের মাছ তাকে গিলে ফেললো, মাছের পেটের ভিতরে থেকে
তিনি বুঝতে পেরেছিলেন এটা তার অন্যায় হয়েছে, নবুয়তের খিলাফ হয়েছে। এই কারণে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে তার বিখ্যাত দোয়া তিনি পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ রব্বুল আলামিনকে তিনি ডেকে বললেন, রব্বুল আলামিন তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি একটাও, তোমার কোনো শরীক নেই, তুমি পুত পবিত্র, আমি তো আমার প্রতি জুলুম করেছি। রব্বুল আলামিনকে তিনি ডেকে এই দোয়া পাঠ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। তিনি বলেছিলেন, আস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাকলেন, আল্লাহকে স্মরণ করে তাকে ডাকলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস যখন আমাকে ডাকলো আমি রব্বুল আলামিন এই ইউনূসকে কঠিন বিপদ থেকে তাকে উদ্ধার করেছিলাম। আল্লাহ তাআলা আরো বলেন, শুধু ইউনূস না, ইউনূসের মতো যদি কোনো মুমিন ব্যক্তি বিপদে পড়ে আমাকে ডাকে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনূস না, দুনিয়ার যত মুমিন আছে সমস্ত মুমিন এরা যদি কঠিন বিপদে পড়ে আমি রব্বুল আলামিন আমার কাছে সাহায্য প্রার্থনা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সমস্ত মুমিনদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই কঠিন বিপদ থেকে তিনি উদ্ধার করেছিলেন। নাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। আমি ইউনূসকে মাছের পেট থেকে উদ্ধার করে নদীর সাগরের তীরে আমি নিক্ষেপ করার ব্যবস্থা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে সেই সাগরের বিশাল মাছকে অর্ডার করলেন, হুকুম করলেন তাকে সমুদ্রের কিনারায় নিক্ষেপ করার জন্য। সঙ্গে সঙ্গে সমুদ্রের সেই বিশাল বিশাল মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের কিনারায় ফেলে দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তাকে মাছের পেটের ভিতর থেকে সমুদ্রের তীরে ফেলা হলো তখন তার অবস্থা এমন ছিল যে হুয়া সাকিম। হযরত ইউনূস আলাইহিস সালাম খুব অসুস্থ ছিলেন, তার শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। মাছের পেটের ভিতরে থাকার কারণে হযরত ইউনূস আলাইহিস সালাম খুব অসুস্থ ছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সুস্থ করার জন্য তিনি এমন একটা কৌশল তিনি করেছিলেন যে ওয়া আমবাতুনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসকে যেখানে ফেলা হয়েছিল তার চতুর্দিকে বিভিন্ন ধরনের গাছপালা, লাউ গাছ, শসা গাছ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সৃষ্টি করলেন, যাতে করে তার নবী সেই গাছের ফল খেয়ে এবং সেই গাছের ছায়ায় তিনি সুস্থ হয়ে উঠতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চতুর্দিকে গাছপালা সৃষ্টি করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়ে এবং সেই গাছের ছায়ায় অবস্থান করে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান। وأرسلناه إلى 100,000 أو يزيدون। হযরত ইউনূস যখন সুস্থ হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পুনরায় তার কওমদের কাছে প্রেরণ করেছিলেন, আর তাদের সংখ্যা ছিল 1 লক্ষ বা তার অধিক। হযরত ইউনূস আলাইহিস সালামকে সেখানে আল্লাহ তাআলা আবার পাঠিয়ে দিলেন। যখন ইউনূস আলাইহিস সালাম সেখানে গেলেন, যখন ইউনূসকে তারা দেখতে পেল, ফাআমানু ফামাত্তা'নাহুম ইলাহিন। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন তারা দেখলেন সবাই সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করলেন।